রাত আনুমানিক 1টা 20 ঘটিকায় কাফরুল তানাদিন পূর্ব শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের 100 গজ পূর্ববাসী ইব্রাহিমপুরের পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেল যুগে নিজ বাসায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব শত্রুতার জেরে ভিকটিম রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে চলন্ত মোটরসাইকেলে। এতে ভিকটিম রাফি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল সহ রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই দুষ্কৃতিকারীরাই ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায়, মূলত ওই 4জনের এখানে জড়িত ছিল, 4জনের একজন অটোরিকশায় করে ভিকটিমকে নিয়ে যায়। এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আমরা এটা জানতে পারি। আর রাতের বেলায় মূলত ওই দুজন মোটরসাইকেল আমরা রেখে ফেলে যাই। একটা পর্যায়ে আমাদের টহল পার্টি যখন খবর পাই, তখন আমরা এটা নিয়ে আসি। তো ঘটনার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন এটা নিয়ে আমরা কাজ শুরু করি। এবং তখন আমরা একটা পর্যায়ে বুঝতে পারি যে এই যে আমাদের উদ্ধারকৃত মোটরসাইকেল এবং এই ঘটনা একই ঘটনা। তা আমরা এই ঘটনা যখন ঘটার পর আমরা অভিযানিক দল গঠন করি। এটাকে বিশেষ করে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত সহ আসামি গ্রেপ্তার এবং অন্যান্য কার্যক্রম শুরুর জন্য। এবং আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা জানতে পারি এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে যে এখানে 4জন জড়িত ছিল। একজন হলো মোহাম্মদ পারভেজ, তারপর ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে বাবু এবং আমিন। এবং একটা পর্যায়ে গতকাল আমরা ময়মনসিংহের দুবাউরা থেকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজ, অর্থাৎ আপনারা যে ভিডিও ফুটেজটা দেখেছেন এখানে দেখবেন চলন্ত মোটরসাইকেল যখন আসছিল, একজন তাকে এই ভিকটিম রাফিকে ইট দিয়ে আঘাত করে, ইটের টুকরো দিয়ে আঘাত করে, যে আঘাত করে মূলত সে হলো পারভেজ, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আমরা আরেকটি অভিযানিক দল, তারা অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন ওরফে বাবু, ওই যে অটোরিকশার যে চালক, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রাথমিক তদন্তে জানা যায় যে পারভেজ পূর্বে ভিকটিম রাফি যে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত, তার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয় এবং পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। অর্থাৎ আমরা যেটা বলতেছি, এখানে মূলত 4জন ব্যক্তি আপনাদের বললাম। একটা হলো পারভেজ, তারপর হলো আমাদের কালু, তারপর আনোয়ার এবং আমিন। এই 4জনই ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসার একটা পর্যায়ে ওই রাফির সাথে তাদের একটা কোনো কারণে মনোমালিন্য হয়, বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার 9 জুন সন্ধ্যায় রাফির সাথে পারভেজু কালের যে কাটাকাটি হয় এবং এর জেরে তারা একটা পর্যায়ে বলে যে তোকে আমরা দেখে নেব হুমকি দেয়। পরদিন অর্থাৎ 10 তারিখ তার রাত 1টা 20 ঘটিকার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন সর্বপ্রথম তার গতিরোধের চেষ্টা করে এবং মোটরসাইকেল না থামালে পারভেজ তাকে চলন্ত অবস্থায় তার মাথায় ইট দিয়ে আঘাত করে। ঘটনার পর আসামিটা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজনকে জানায় যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত পারভেজ এবং কালুর বিরুদ্ধে আমরা এই পর্যন্ত আমাদের সিডিএমএস এবং অন্যান্য মাধ্যমে যাচাই করে দেখেছি, থানা রেজিস্টার পত্র যাচাই করে দেখেছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা, মাদক মামলা আছে। তো এই হলো আমাদের আজকের ব্রিফিং এর মূল বিষয়। ধন্যবাদ সবাইকে। আছে কারোর সাথে পারভেজ আছে। এই ঘটনা যেটা দেখেছেন এখানে কিন্তু যিনি ইট দিয়ে আঘাত করেছেন তিনি হলো পারভেজ। এবং এই যে পারভেজ, কালু, তারা কিন্তু রাফিদের বাসায় ভাড়া থাকতো। আমি বলেছি ভাড়া যখন থাকতো তখন থেকে পরিচয়। এবং ওই যেটা বললাম যে তারা তো আসলে মাদক ব্যবসায়ী যেহেতু এখন কিন্তু তাদের বাসায় নাই, বাসা থেকে চলে গেছে, তারপরে মাঝে মধ্যে তাদের বাসায় যায়, রাফিদের বাসায় যায়। এটা নিয়ে রাফিটা আবার পছন্দ করে না, এই জন্যই আসলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। তখন মানে কয়েকবার যখন বাসায় গেল সেটাকে স্বাভাবিকভাবে নেয় নাই, এই জন্যই নিষেধও করছে। তো এই জন্যই তখন বলছে এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে যে ঠিক আছে তুই বাধা দিচ্ছিস, তা তোরে দেখে নেব। মূলত এটাই হলো দ্বন্দ্বটা। আর এর বাইরে অন্য কোনো বিষয় আছে কিনা, যে ইকোনমিক বা অন্য আনুষঙ্গিক অন্য কোনো বিষয় আছে কিনা, সেটা আসলে আমরা আরো নিবিড়ভাবে আসামিদের যখন আমরা জিজ্ঞাসাবাদ করবো তারপর আমরা জানতে পারবো। কারণ আপনারা জানেন আমরা গতকাল তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি এবং অন্য একজন আসামিকে গ্রেপ্তার করেছি। এবং কালু আপনারা জানেন আমরা মূলত গ্রেপ্তার করেছি আমিন এবং পারভেজকে।
আর গ্রেভের একটি আবেদনিক দল গ্রেপ্তার করে কালুকে গ্রেপ্তার করে। তো আমরা সবার সাথে কথা বলেছি এবং এর বাইরে একজন কিন্তু পলাতক আছে। তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ দরকার। জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য কোনো বিষয় যদি থেকে থাকে সেটা উদ্ঘাটন হবে। দ্বন্দ্বটা ওই যে তার মাঝে মধ্যে তার বাসায় যায়, বাসার সামনে যায়, এটা নিয়ে সে বাধা দেয় যে এখানে মানে মাদক ব্যবসায়ী করে, তো এই জন্যই মূলত এটা স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী তারা এলাকায় এরকম কাজ করে, খারাপ কাজ করে, দুষ্কর্ম, তো সে যেহেতু সে এখানে যায় তখন স্বাভাবিকভাবে নেওয়ার কথা না। রিক্সাওয়ালা কিন্তু তাদেরই সহযোগী এবং এই ঘটনাস্থলে পরে কিন্তু এই রিক্সা দিয়েই তারা নিয়ে আসছে এবং যে একটা কিন্তু মানে কি বলবো একটা নতুন একটা ঘটনা তারা তৈরি করার একটা চেষ্টা করে যে আসলে উপর থেকে ইট করে আঘাতপ্রাপ্ত হয় এবং তারা ঘটনা যখন সংঘটিত হয় তখন কিন্তু এই রিক্সাওয়ালা একই সাথে ছিল এবং তারা এলাকায় আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা একই গ্রুপের সদস্য সহযোগী। আপনারা জানেন ওই যে ইব্রাহিম খলিল 5 বছর বয়সী যে শিশুটি, তার বিষয়টি প্রথমে নজরে আসে 13 তারিখ আমাদের থানায় নজরে আসে। যখন নজরে আসে 14 তারিখে আমরা কিন্তু আমরা একটা জিডি এন্ট্রি করি এবং এটা তদন্ত শুরু করি। একটা পর্যায়ে যখন মানে আমরা বুঝতে পেরেছি যে আসলে এটা হয়তো বা মানে আরো গুরুতর কোনো বিষয় হতে পারে, তখন আমরা কিন্তু এটা তাদেরকে পরামর্শ দিই, আমরা কিন্তু মামলা রুজু করি এবং মামলা কিন্তু তদন্ত করছে, সাব ইন্সপেক্টর সে তদন্ত করছে, এটা আমরা কাজ করছি। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জেনেছি এই দুইজনের একাধিক মামলা এবং এর মধ্যে কালোর বিরুদ্ধে সম্ভবত 2টি এবং পারভেজের বিরুদ্ধে সম্ভবত 7টি মামলা, 7টি এবং সবগুলো মাদকের মামলা। এর বাইরে অন্য কোনো বিষয়ের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা আমরা যদি মানে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারি, সেক্ষেত্রে মানে আমরা হয়তো আরো নতুন কোনো তথ্য পাবো। না না, পরিবারের অভিযোগ তো অবশ্যই আছে, পরিবারের সাথে কথা হয়েছে এবং আপনি জানেন এই ঘটনায় আমরা তাদেরকে এখনই আমরা কোর্টে সেন্ড আপ করবো এবং এই ঘটনায় কিন্তু মামলা ইতিমধ্যে রুজু হয়েছে এবং ভিকটিমের চাচা, ওনার নামটা নূর 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 হোসেন, উনি অলরেডি কিন্তু বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় কিন্তু আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সুপোর্ট করবো এবং আদালতের কাছে আমরা প্রার্থনা করবো যেন আমাদেরকে আমাদের হেফাজতে এর জিজ্ঞাসাবাদের জন্য সুযোগ দেয়। আমরা এটাই জেনেছি এবং আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং যাচাই বাছাই আমরা করেছি, আর আরো যাচাই বাছাই করার সুযোগ আছে। আসামি টোটাল হলো আমরা 3 জন আমাদের হেফাজতে আছে, আমরা কোর্টে সেন্ড আপ করবো, আর 1 জন পলাতক আছে।